তো গাইস যারা এক ক্লিকে ফটো এডিটিং করতে চান তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। কারণ গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা নতুন ফটো এডিটিং অ্যাপ্লিকেশন শেয়ার করব। তো সেই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই সুন্দর সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। তো যেমনটা আপনারা ভিডিও শুরুতে দেখতে পারলেন, তো এই সব ফটো এডিটিংগুলো কিন্তু এই অ্যাপ্লিকেশনের দ্বারাই করা হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু করতে পারবেন এরকম সুন্দর এডিটিং। এছাড়াও কিন্তু এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা আপনাদের ফটো থেকে যে কোনো অবজেক্ট রিমুভ করতে পারবেন। এছাড়াও রিমিনির মতন কিন্তু হাই কোয়ালিটি বাড়িয়ে নিতে পারবেন আপনাদের ফটোটা। এছাড়াও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে সুন্দর পরিমাণে এডিটিং করতে পারবেন। সমস্ত কাজ কিন্তু আপনারা এই নতুন অ্যাপ্লিকেশনের দ্বারা করতে পারবেন। খুবই সিম্পল একটা ট্রিক। তো কিভাবে কি করতে হবে আর কোন সেই অ্যাপ্লিকেশন আমি সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের সব লাইভ দেখিয়ে দিচ্ছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, ওই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরটা ওপেন করে নেবেন। আর যারা আইফোন ইউজার রয়েছেন তো তারা অ্যাপ স্টোরটা ওপেন করে নেবেন। তো তারপর সিম্পলি কি করবেন, এখানে দেখতে পারবেন সার্চ বার রয়েছে, সার্চ বারে ক্লিক করবেন। তো এখানে সার্চে আপনারা লিখে দেবেন ম্যাজিক ইরেজার। তো এই যে দেখতে পাচ্ছেন আমি লিখে দিলাম। আর এই যে দ্বিতীয় নাম্বার কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা দিয়ে দিয়েছে। তো এখানে সিম্পলি ক্লিক করবেন। তো তারপর এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা রয়েছে। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা অ্যাপটা ওপেন করবেন। তো আমি এখানে ওপেনে ক্লিক করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো শুরুতে আপনাদের কিছু পারমিশন চাবে। তো আপনারা সিম্পলি 3-4 বার কন্টিনিউ করে এখানে কিন্তু মেইন হোম পেজে চলে আসবেন। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন এই এডিটিংটা করার জন্য। তো তারপর কি করবেন, এখানে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু অপশন আপনাদের সামনে চালু হয়ে যাবে। তো সবার আগে আপনারা এখানে প্রথমেই কিছু অপশন পেয়ে যাবেন। রিমুভ অবজেক্ট রয়েছে, এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড রয়েছে, এআই ফিল রয়েছে, এআই এক্সপ্যান্ড রয়েছে, সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আপনারা সিম্পলি মোডে আবার ক্লিক করবেন। তো তারপর এখানে কিন্তু আরো কিছু অপশন আপনারা পেয়ে যাবেন। তো সবার আগে আমরা যে কাজটা করবো, আমাদের ফটোর কোয়ালিটিটা ইনক্রিজ করে নেবো। ঠিক আছে, তো তার জন্য এখানে আমরা দেখতে পারবো দ্বিতীয় নম্বরে ইনহ্যান্স কোয়ালিটি, এখানে ক্লিক করে দেবো। তো তারপর আমাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো যে ফটোটাকে এডিটিংটা করতে চান বা কোয়ালিটিটা ইনক্রিজ করতে চান, সিম্পলি সেই ফটোটা চুজ করে নেবেন। তো আপনাদের দেখানোর জন্য একটা ফটো চুজ করে নিচ্ছি। তো ফটোটা চুজ করার পর অটোমেটিকলি কিন্তু দেখতে পারবেন এরকম প্রসেসিং নিয়ে আপনাদের ফটোটা কিন্তু ইনহ্যান্স হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আপনাদের 2 ফিঙ্গার জুম করে দেখাচ্ছি ফটোর কোয়ালিটিটা কতটা পরিমাণে ইনক্রিজ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আগে কিন্তু এরকম ছিল, আর ইনক্রিজ করার পর আমাদের ইনহ্যান্স করার পর ফটোটা কিন্তু এতটা সুন্দর হয়ে গেছে। এছাড়াও কিন্তু আমাদের ফেসের লাইটটা দেখতে পাচ্ছেন বেড়ে গেছে ফটোর। এখানে কিন্তু নিচে অপশন পেয়ে যাবেন আপনারা। তো এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই ফটোর কোয়ালিটিটা ইনক্রিজ করে নিতে পারবেন। ঠিক আছে, সম্পূর্ণ ফ্রিতেই। তো এখান থেকে ফটোর কোয়ালিটিটা ইনক্রিজ করা হয়ে গেলে সিম্পলি এই যে উপরে নেক্সট এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু কয়েক সেকেন্ড প্রসেসিং নিয়ে এখানে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে চাইলে কিন্তু আপনারা ফটোটাকে আরো একটু সুন্দরভাবে এডিটিং করতে পারেন। তো সেক্ষেত্রে এখানে অ্যাডজাস্টে ক্লিক করবেন। তো তারপর কিন্তু অ্যাডজাস্টেড টুলস আপনাদের সামনে অনেকগুলো শো করবে। অন্য অ্যাপ্লিকেশনে যেরকম সেরকমভাবে কিন্তু টুলসগুলো শো করছে। এখানে স্যাচুরেশন, কন্ট্রাস্ট, এখানে সবগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। সবগুলো অ্যাডজাস্ট করার পর সিম্পলি টিক মার্ক করে দেবেন। তো তারপর গাইস এখানে আপনারা ফিল্টারের অপশন পেয়ে যাবেন। তো সিম্পলি আপনারা ফিল্টারে ক্লিক করবেন। তো তারপর দেখতে পাবেন এখানে কিন্তু সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু ফিল্টার রয়েছে। এখানে এক একটা ক্লিক করবেন আর দেখতে পাবেন আপনাদের ফটোটা কিন্তু এক এক ক্লিকে এডিটিং হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো অনেকগুলো কিন্তু আপনারা ইফেক্ট পেয়ে যাবেন, ফিল্টার পেয়ে যাবেন আনলিমিটেড। তো যেটা ভালো লাগে সেটা কিন্তু ইউজ করতে পারেন। তারপরে সিম্পলি নিচে টিক মার্ক করে ব্যাকে চলে আসবেন। তো এবার আপনার উপরে সেভের আইকন এখানে ক্লিক করে দেবেন। ফটোটা কিন্তু খুব সহজে গ্যালারিতে সেভ হয়ে যাবে। যে দেখতে পাচ্ছেন একটু প্রসেসিং নিচ্ছে। তো তারপর ফটোটা গ্যালারিতে সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো এবার আমি আপনাদের আরো কিছু ফিচার্স দেখিয়ে দিচ্ছি। এখানে হোম পেজে চলে আসলাম আবার। তো তারপর এখানে আবার মোড়ে ক্লিক করবো, আরো কিন্তু চলে আসলো। তো এবার আমরা কি করবো, এখানে আমাদের ফটো থেকে যে কোনো অবজেক্ট রিমুভ করবো। তো তার জন্য এই যে প্রথমেই রয়েছে রিমুভ অবজেক্ট, এখানে ক্লিক করে দেবো। তো তারপর গ্যালারির ফটোগুলো আবার শো করবে। তো যে ফটোটার জিনিসগুলো আমরা রিমুভ করতে চাই তো সেটা সিম্পলি চুজ করে নেবো। তো তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে ব্রাশের আইকন রয়েছে, এখানে কিন্তু আরো অপশন আপনারা পেয়ে যাবেন। তো ব্রাশের আইকনে ক্লিক করে এখানে আপনারা সিম্পলি অ্যামাউন্টটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো আমি যে কোনো একটা করে নিচ্ছি। তো তারপর এখান থেকে সাইডে একটা জিনিস আমি রিমুভ করে নেবো। এই যে দেখতে পাচ্ছেন এটা। তো সিম্পলি এভাবে ব্রাশ করে দেবো। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন কোনো মতে আপনারা জিনিসটাকে কভার করে দেবেন যেটুকুন রিমুভ করতে চান। তো তারপর সিম্পলি এখানে রিমুভে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পারবেন নিখুঁতভাবে কিন্তু আপনাদের অবজেক্টটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু রিমুভ হয়ে গেছে কতটা সুন্দরভাবে। তো এছাড়াও কিন্তু আমি আরেকটা জিনিস আপনাদের রিমুভ করে দেখাচ্ছি। তো এই গাছটাকে আমি রিমুভ করবো এখান থেকে। তো এই যে এভাবে মার্ক করে দেবো আর একইভাবে এখানে রিমুভে ক্লিক করে দেবো আর এই জিনিসটা কিন্তু রিমুভ হয়ে যাবে। খুবই সিম্পলভাবে কিন্তু জিনিসটা করে নিতে পারবেন, কোনো কিন্তু ঝামেলা নেই। তো তারপর সিম্পলি উপরে নেক্সটে ক্লিক করে আবার কিন্তু ফটোটাকে একইভাবে গ্যালারিতে সেভ করে নিতে পারেন। ঠিক আছে, তো এবার আমি আরো কিছু ফিচার্স দেখিয়ে দিচ্ছি। তো ব্যাকে চলে আসবো আমি আবার। তো এবার আমি আপনাদের গাইস এই অ্যাপ্লিকেশনের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। তো এই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনারা আপনাদের ফটোতে যে কোনো জিনিস অ্যাড করতে পারেন। এছাড়াও যদি আপনাদের মনে হয় যে ড্রেস চেঞ্জ করতে হবে সেটাও কিন্তু করতে পারবেন, প্যান্ট চেঞ্জ করতে পারবেন, শু চেঞ্জ করতে পারবেন, সবকিছু কিন্তু করতে পারবেন। তো সেটা করার জন্য এখানে এআই ফিল্স দেখতে পারবো, এখানে ক্লিক করে দেবো। তো তারপর গ্যালারিতে থাকা সমস্ত ফটো শো করবে, একইভাবে ফটোটাকে ক্লিক করে নেবেন। তো তারপর গাইস এখান মধ্যে 3টে অপশন নিচে চালু হয়ে যাবে। এখান থেকে আপনারা ব্রাশের আইকনে ক্লিক করে রাখবেন। তো তারপর আপনারা সাইজটাকে চুজ করে নিতে পারেন। তো এবার আপনারা কি করবেন, 2 ফিঙ্গার দিয়ে জুম করবেন। তো আপনাদের আমি শুটা চেঞ্জ করে দেখাচ্ছি। আপনারা যে কোনো জিনিসই রিমুভ করতে পারেন বা চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো এখানে আমি শুটাকে এইভাবে ব্রাশ করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন
একদম নরমালি আমি জিনিসটা করে নেবো। আপনারাও কিন্তু নরমালি জিনিসটা করে নেবেন। খুব সহজেই জিনিসটা হয়ে যাবে। অতটা নিখুঁতভাবে করতে হবে না। কোনোমতে জিনিসটাকে করে নেবেন, ঠিক আছে? তো এইভাবে করার পর এখানে আপনারা সিম্পলি একটা লেখার অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনারা যে জিনিসটাকে চেঞ্জ করবেন তো সিম্পলি এখানে লিখে দেবেন। তো আমি এখানে কিন্তু আমার শুটা চেঞ্জ করছি। তো আমি এখানে শু লিখে দেবো। তো আপনাদের জিনিসটা লেখা হয়ে গেলে সিম্পলি কি করবেন? এখানে দেখতে পারবেন ফিল নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ড প্রসেসিং নিয়ে আমাদের কিন্তু শু তৈরি করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন দুটো ফটো কিন্তু আমাদের তৈরি করে দিয়েছে। এখানে এটাকে আমরা ক্লিক করব। তো কতটা সুন্দরভাবে জিনিসটা করে দিয়েছে পুরো হাই কোয়ালিটি ভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন রেজাল্টটা কিন্তু অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। তো আপনারাও কিন্তু এইভাবে জিনিসটাকে করতে পারবেন। তো তারপরে সিম্পলি নিচে টিক মার্ক ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো এছাড়াও কিন্তু আপনারা চাইলে আপনাদের প্যান্টটা চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে প্যান্টটা চেঞ্জ করে দেখাচ্ছি। এখানে ব্রাশে ক্লিক করে দেবো। তো তারপর আমরা সিম্পলি প্যান্টে এইভাবে মার্ক করে দেবো, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন খুবই সিম্পল ভাবে জিনিসটা করে নিতে পারবেন। তো এইভাবে আমি মার্ক করে দিচ্ছি। তো এইভাবে মার্ক করার পর এখানে একইভাবে লিখে দেবেন আপনারা। তো আমি এখানে প্যান্টস লিখে দিচ্ছি। তো এই যে লিখে দিলাম। তো তারপরে এখানে সিম্পলি ফিলে ক্লিক করে দেবো। তো একইভাবে কিন্তু একটু প্রসেসিং নিয়ে আমাদের কিন্তু প্যান্ট এখানে চেঞ্জ করে দেবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা চেঞ্জ করে দিয়েছে। এছাড়াও পরেরটাও আমরা পেয়ে যাবো। খুবই সুন্দরভাবে কিন্তু জিনিসটা করে দিল। তো এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেটা ইউজ করে সিম্পলি টিক মার্ক করে দেবেন, ঠিক আছে? তো এখান থেকে একইভাবে আপনারা ড্রেসটাও চেঞ্জ করতে পারবেন। তো সেটা আপনারা নিজেরা করে নেবেন। ড্রেসে আমি যদি এখন ব্রাশ করি তো সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তারপরে একইভাবে এখানে নেক্সটে ক্লিক করবেন। তো তারপর একইভাবে এই যে সেভের আইকন এখানে ক্লিক করে দেবেন। ফটোটা কিন্তু খুব সহজে গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো তারপরে এবার আপনাদের অন্য ফিচার্স আমি দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমরা পুরো ব্যাকে চলে আসবো আবার। তো এবার গাইস আপনারা কিন্তু এখানে এআই ফিল্টার্স নামে একটা অপশন পেয়ে যাবেন। এই যে এখানে ক্লিক করে দেবো। তো তারপর এখানে আমরা সিম্পলি ফটোটাকে আবার চুজ করে নেবো। তো এখান থেকে আমি চুজ করে নিচ্ছি ফটোটাকে। তো তারপর গাইস ফটোটা চুজ করার পর দেখতে পাবেন এরকম কিন্তু কিছু অ্যানিমেশন আপনাদের সামনে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমি রয়েছে, এখানে ডিজিটাল আর্ট রয়েছে। আপনাদের যেটা ভালো লাগে সেরকমই কিন্তু ফটো আপনারা তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে? অ্যানিমি ফটো কিন্তু এখানে থেকে আপনারা জেনারেট করে নিতে পারবেন। তো এখান থেকে একটা যেকোনো ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে অ্যানিমিটাই চুজ করে নিচ্ছি। তো তারপর সিম্পলি যে ইউজ দিস ফিল্টার্স রয়েছে এখানে ক্লিক করে দেবো। তো তারপর এই ফটোটাই কিন্তু আমরা এরকমভাবে অ্যানিমিতে পেয়ে যাবো, ঠিক আছে? এখানে কনভার্ট করে দেবে। তো একটু প্রসেসিং নেবে। আর এখানে দেখতে পাচ্ছেন তৈরি করে দিয়েছে। তো একইভাবে আপনাদের অন্যটাকে ক্লিক করে দেখাচ্ছি। এখানে আরেকটাকে ক্লিক করলাম। আর এখানে কিন্তু এটাও আমাদের জেনারেট করে দিল। তো এইভাবে কিন্তু আপনাদের খুব সহজে কিন্তু জেনারেট করে দেবে ফটোগুলো। আপনার যেভাবে ইচ্ছে সেইভাবে কিন্তু এডিটিং করতে পারেন। তো একইভাবে সেভের আইকনে ক্লিক করে ফটোটাকে গ্যালারিতে সেভ করে নিতে পারবেন। তো আমি এখানে আবার ব্যাক করে নিচ্ছি। তো আরও কিছু কিন্তু ফিচার্স আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে বেসিক এডিট রয়েছে, এখানে স্টিকারের অপশন রয়েছে, এখানে ইমেজ এক্সপেন্ড রয়েছে। তো এছাড়াও কিন্তু আপনারা এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু ফটোটাকে চুজ করে নিতে পারবেন। তো এখান থেকে ফটোটাকে চুজ করার পর এবার আপনারা দেখতে পারবেন ফটো কিন্তু অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো এবার আমরা নেক্সটে ক্লিক করব। তো তারপর গাইস এখানে কিন্তু আপনারা ইমেজের অপশন পেয়ে যাবেন, ঠিক আছে? ইমেজে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে আপনারা যেটা ভালো লাগে সেই ফটোটা কিন্তু ইউজ করতে পারেন। এখানে কিন্তু সেটিং থেকে অটোমেটিকলি কিছু ফটো দিয়ে দিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এগুলো আপনারা ইউজ করতে পারেন। আর যদি আপনাদের মনে হয় যে আমরা গ্যালারিতে থাকা ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব তো সেক্ষেত্রে আপনারা এই যে প্রথমেই ইমেজের অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে দেবেন। তো গ্যালারির ফটোগুলো শো করবে। তো এখান থেকে আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করার দরকার তো সেটা কিন্তু চুজ করতে পারেন। তো আপনাদের দেখানোর জন্য কোনো মতে আমি একটা ব্যাকগ্রাউন্ড এখানে চুজ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন চুজ করে নিয়েছি। তো এখান থেকে আপনারা ব্লার করতে পারবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটাকে। এই যে দেখতে পাচ্ছেন ব্লারের অ্যামাউন্ট রয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করেও খুব সুন্দরভাবে এডিটিং করে দেবেন। তো তারপর ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য এই যে উপরে সেভ এখানে ক্লিক করে দেবেন। ফটোটা কিন্তু খুব সহজে গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আরো অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। এই যে লেন্সের অপশন রয়েছে, অনেকগুলো অপশন পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটার দ্বারা। আপনারা কিন্তু একটু ঘাটাঘাটি করলেই খুব সহজে কিন্তু জিনিসটা বুঝে যাবেন, ঠিক আছে? তো পারফেক্টলি কিন্তু সব রকম ফিচার্স আমাদের এই নতুন অ্যাপ্লিকেশনের দ্বারা দিয়ে দিয়েছে। তো এর মধ্যে কিন্তু কোনো রকম কোনো ঝামেলা নেই, সম্পূর্ণ ফ্রিতে আপনারা এডিটিংটা করতে পারবেন। তো এইভাবে আপনারা এই নতুন অ্যাপ্লিকেশন দিয়ে কাজটা করুন। আপনারা আশা করি এডিটিংটা খুবই সহজভাবে করতে পারবেন। তো ওই ভিডিওটা যদি আপনাদের একটু ইউজফুল ভিডিও হয় বা যদি একটু ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে টেলিগ্রামে ইনবক্স করতে পারেন। তো আমি কিন্তু সমস্যার সমাধান করে দেবো।